গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে তোমাদের সাথে যে তরকারিটি শেয়ার করব সেটার রান্না একটা ভিউ। ওয়াও, দেখতে যেই সুন্দর লাগছে, খেতে বিশ্বাস করো খুবই মজাদার। সাথেই থাকো বন্ধুরা। আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটো, আলু এবং কচি রুই মাছের বাচ্চা দিয়ে রান্না একটা রেসিপি। সাথেই থাকো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ টমেটো, আলু, মাছ, পেঁয়াজ এবং রসুন, জিরা আর শুকনো মরিচ দিয়ে আমি বাটা করে নিয়েছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি মাছগুলা প্রথম ভেজে নেওয়ার চেষ্টা করতেছি। সাথেই থাকো বন্ধুরা। যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তার কারণ আমরা যাতে তোমাদের কাছ থেকে আগ্রহ হারাতে না পাই। বন্ধুরা তোমরা সাথেই থাকো, আমাদেরকে তোমরা হেল্প করবে যাতে আমাদের মনে সাহস হয়, আমরা তোমাদের জন্য ভিডিও বানাই। বন্ধুরা আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে থাকো, সাথেই থাকো বন্ধুরা। আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ কুচিগুলা তেলে ভেজে নিচ্ছি ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন শুকনো মরিচ, জিরা এবং রসুন একসাথে বেটে নিয়েছি। কারণ শিলপাটায় বাটা মশলার স্বাদটা অন্যরকম হয়, কালারটাও দেখতে ভালো লাগে। বন্ধুরা আমি যেটা করেছি, আমি মশলাটার সাথে আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি একসাথে কষাবো, আলু এবং মশলা দিয়ে একসাথে কষাবো। যেহেতু আলু দিয়ে মশলা দিয়ে একসাথে কষালে একটা সেন্ট বের হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আলুর ভিতরে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা আমি ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নিয়েছি। তারপরে আমি ঢাকনাটা উঠিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তবে বাটা শুকনো মরিচ দিয়ে তরকারি রান্না করলে কালারটা ওয়াও হয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আমি আরও 10 মিনিট ঢেকে দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হয় কি, মশলাটা ভালো করে কষালে কাঁচা কোনো গন্ধ থাকে না। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব বন্ধুরা। বন্ধুরা আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি একটু মাছটাও সাথে দিয়ে দিব, কারণ মাছগুলো একটু বড় বড় সাইজের ভাজি করে রেখেছিলাম। এতে আমি ঝোলের পানি দিয়েই মাছগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আলুর তরকারি। এখন আমি যেটা করব, মাছগুলো দিয়ে ঢেকে দিব বন্ধুরা। বন্ধুরা আমি 10 মিনিট জাল করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট জাল করার পরে আমি টমেটোগুলো, আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু নেড়ে চেড়ে আমি আবার এটা 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখবো। বন্ধুরা আমি 10 মিনিট পরে আবারও তরকারিটা আমি ঢাকনাটা খুলেছি। তোমরা দেখতে পাচ্ছ যেই কালার, টমেটো এবং মাছের তরকারি সব মিলিয়ে বিশ্বাস করবে না এত মজা হয়েছে তরকারিটা। তোমরা দেখতে পাচ্ছ আমি ঢেকে দিয়েছি বন্ধুরা। আমি আরও 10 মিনিট আস্তে করে ডিম ডিম করে জাল দিয়ে নিয়েছি। দেখো আমার তরকারিটা রান্না শেষ। বন্ধুরা আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।